শ্রীমদ্ ভগবদ গীতা বিদিবানন্দে হরি বলবান বালমান শ্রীমদ্ ভগবদ গীতা বিদিবানন্দে হরি হরি বলবান বালমান শ্রীমদ্ ভগবদ গীতা বিদিবানন্দে হরি হরি বলবান। তো গীতার যেটা মাহাত্ম্য আছে একটা সাতের, সেটা আমরা জানবো। এরপর হচ্ছে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথমের থেকে আমরা সেটি শুরু করবো। হরে কৃষ্ণ। তো গীতার মাহাত্ম্যর সাথে বলা হয়েছে যে বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। একো দেবকী পুত্র এব, সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। একক মন্ত্র স নামামি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক ভান্ত হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কর্মাপেকং তস্য দেবস্য সেবা, সমস্ত মানুষের একটি বৃত্ত হোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। এটা থেকে বোঝা যায় যে আমাদের জীবনে যেটি বৃত্ত থাকে, সেই বৃত্ত যেন ঘুরে ফিরে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার যেন একটা প্রয়াস থাকে। তো গুরু যে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নির্মুক্ত গুরু পরস্পরা ক্রমে লব্ধ হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে। এই 32 নম্বরে আছে শিল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নম্বর 1। এখানে ভুল হতেও পারে একটু, এর জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি। শ্লোক 1। ধৃতরাষ্ট্র উবাচ, উবাচ বলতে ধৃতরাষ্ট্র বলছেন, ধৃতরাষ্ট্রের উবাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকং পাণ্ডবাশ্চ কিমো কুর্বত সঞ্জয়। অনুবাদ হচ্ছে যে সঞ্জয় বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করল? তাৎপর্য, শ্রীমদ্ ভগবদ্গীতায় বহু পঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে ভগবদ্গীতা পাঠ করা হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পূর্ণাঙ্গ পুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তার হৃদয়ে অঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গম দৃষ্টান্তের ভগবদ্গীতা কি প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে। কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা হয়েছে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করছিলেন। কে করছিলেন? স্বয়ং ভগবানের কাছে সরাসরি গীতা শ্রবণ করার পর তার হৃদয়ঙ্গম করেছিলেন তারা, অর্জুন। যদি কেউ গুরু পরস্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং সমস্ত পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করে। তো শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করলে অন্য কোনো শাস্ত্র বা অন্য কোনো বেদও পড়তে হয় না, সেই সব জ্ঞান পেয়ে থাকে যিনি শ্রীমদ্ ভগবদ্গীতা সঠিকভাবে যিনি পড়তে পারেন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তার সবই ভগবদ্গীতা আছে। কেন বলা হয়েছে? কারণ অন্য সব বেদান্তে বা পুরাণে যত কিছু বলা হয়েছে না হোক না কেন, সেই সবই শ্রীমদ্ ভগবদ্গীতায় বর্ণিত আছে। উপরস্থ ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে
পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়টি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত হয়েছে। তত্ত্ব দর্শন প্রকাশিত কোথায় হয়েছিল? কুরুক্ষেত্র রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার থেকেই পবিত্র তীর্থস্থান বলা হয়ে থাকে। তখন থেকে তিনি পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচরণসমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এবং তার পুত্র চূড়ান্ত জয়ের সম্ভাব্য অত্যন্ত সুনন্দনীয় ছিল। মানে তার এমন ভাব ছিল যে ধৃতরাষ্ট্রের পুত্ররা তারাই এই যুদ্ধে জয়ী হবে, তারা এটাই সুনন্দনীয় ছিলেন, মানে তারা এটাই শিওর ছিলেন। তো তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তার সচিব ছিল সঞ্জয় কাছে জানতে চাইলেন তারা কি করলো। তো তারা তো জানতো, মানে তারা ভাবছে যে তাদের এই যে কৌরবেরাই এই যুদ্ধে বিজয় লাভ করবে, কারণ কৌরবদের পক্ষেই অনেক বড় বড় মহান যোদ্ধারা ছিল। মহামহিম বিশ্ব, গুরুদ্রোণ, তারপর হচ্ছে অশ্বত্থামা, তারপর হচ্ছে কর্ণ ছিল। তো এই যে যারা সারথি ছিল বা যোদ্ধা ছিল, তারা ভাবছে যে তারাই জয়ী হবে, এটা তারা মানে শিওর হয়ে গেছে। তো তখন সঞ্জয়ের যে সচিব, কারণ সঞ্জয়ের কাছে সেই শক্তি প্রদান করছিল যে সেটা লাইভ সরাসরি সেটা সঞ্জয় তিনি দেখতে পারবে, এই শক্তি তাকে দিয়েছিল। তো এই প্রশ্নটা করলো যে তারা কি করলো, এই প্রশ্নটা করলো ধৃতরাষ্ট্র। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা, তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষই সমবেত হয়েছে। তিনি জানতেন যে পাণ্ডবের পুত্ররা এবং তার পুত্ররা যুদ্ধের যে একটা মানুষ আছে না, মানুষ থাকে যে কি বলে ভ্রান্ত থাকে বা উদ্দেশ্য থাকে, ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তাদের উদ্দেশ্য ছিল ওখানে যুদ্ধ হবে, যুদ্ধের এই যে মনোনিবেশে তারা সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, তিনিও চাননি কোনো আপোষের কোনো মীমাংসা হোক, তিনিও মনে মনে তাদেরকে দিতে আসলে চাইতেন না, এখানে সেটাই বলা হয়েছে। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, এই যুদ্ধের আয়োজন হয়েছিল কোথায়? মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে, এবং কুরু নামে একজন রাজা ছিল, সেখান থেকে এই কুরু নামে বিখ্যাত হয়েছে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। এই যে বললাম ওখানে আরাধনা হতো, এমনকি দেবতাদের জন্যও তার ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংখ্যাকুল হয়েছিল। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডব অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, এটা তারা জানত, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসে কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। যেটাই বলছিলাম যে তিনি লাইভ দেখতে পাচ্ছিলেন। ব্যাসদেব তাকে এটা দিয়েছিলেন, ব্যাসদেব তাকে এই শক্তিটা দিয়েছিলেন বা আশীর্বাদ দিয়েছিলেন যে তিনি দিব্য দৃষ্টির ফলে সেখান থেকে সরাসরি সেখানে যা যা হয়েছিল সব কিছু তিনি দেখতে পারতেন। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, এই জন্য দিয়েছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবার ভুক্ত, তারা একই পরিবারের ভুক্ত ছিল, তারা কিন্তু দুই ভাই ছিল, পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র। পাণ্ডু বলতো, পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র দুই ভাই ছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে যে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। এখান থেকে বুঝতে পারি যে কৌরবরা পাণ্ডুদের যে বংশগত যে একটা অধিকার থাকে সেই অধিকার থেকে তাদেরকে
সরাতে চাইছিলেন। এখানে মূলত এটাই হয়েছে, যেটা আমরা দেখেছি বহুবার। আর তাই এভাবে তার ভারতু মানে ভাইয়ের পুত্র বা পাণ্ডুর পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গির সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে সেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন। আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে। এখান থেকে আমরা কি বুঝলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে কি বুঝিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু এখানে আছে এবং ধান খেতে যেমন আগাছা উঠিয়ে ফেলে, কারণ আগাছা থাকলে যেটা হচ্ছে ধানেরই ক্ষতি হয়, তো এখানে এরকম বোঝানো হয়েছে যে তারা হচ্ছে একটা আগাছার মতো। তো স্বয়ং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে তো তাদেরকেও ওই আগাছার মতো এখান থেকে উপড়ে ফেলে দিবে। এবং ভগবানের ইচ্ছাকর্মে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মা গণের পুনরায় প্রতিষ্ঠা হবে। মানে এখানে যুধিষ্ঠিরের নেতৃত্বে এখানে ধর্মের প্রতিষ্ঠা হবে। এর জন্যই মূলত এই যুদ্ধ হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটির এই হলো তাৎপর্য। এখানেই হচ্ছে শ্লোক 1 সমাপ্ত হলো। আশা করি সকলের কাছে ভালো লাগছে এবং এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করছি। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্যতাবম অবিদ্যাবম অবলিতিরি সন্দেহ মুক্তি নিয়ন্দ মাত্রাজিতানন্দ ভগ্নিবান্তি নাশনিপতাত্রী পরানন্দ তত্ত্ব জ্ঞান মজুর ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শ্রীমদ্ ভগবদ গীতা দিবানন্দে হরি বল মন শ্রীমদ্ ভগবদ গীতা দিবানন্দে হরি বল মন শ্রীমদ্ ভগবদ গীতা দিবানন্দে হরি বল মন। এবং আপনারা আগামীকাল আপনারা শ্লোক 2 বা 3 আপনারা 2-3 দুইটা বা একটা আপনারা আগামীকাল শুনতে পাবেন। এবং এটা আপনারা যে যত পারেন তত শেয়ার করে দেবেন। এবং এখান থেকে এই প্রোফাইলে এই শ্রীমদ্ ভগবদ গীতার সম্বন্ধে আলোচনা করা হবে এবং এটাই প্রচার করা হবে। হরে কৃষ্ণ। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ।